আসসালামু আলাইকুম সবাই। অনেকদিন থেকে একটা কমন কোশ্চেন পাচ্ছি, ভাইয়া আমি ব্রেন স্টর্মিং করতে পারি না, আমি লিখতে গেলে থট খুঁজে পাই না, কথা বলতে গেলে কি বলবো মুখ দিয়ে কথা বের হয় না। তো এখানে একটা বড় সাইকোলজিক্যাল ফ্যাক্টর আমাদের দেশে থেকে গেছে, হুইচ ইজ মেমোরাইজিং। যদি আমরা মেমোরাইজিং টেন্ডেন্সি বের হতে না পারি, আমরা থিঙ্ক করতে পারবো না। এটার জন্য আপনাকে রেগুলার বেসিসে ইংলিশের সাথে কানেকশনটা বাড়াতে হবে। আমাদের দেশে একটা কমন প্রবলেম, স্টুডেন্টদের ইস্যু থাকে যে টিচার একটা ক্লাসে যাবো, ক্লাসের পর ক্লাসেই সারবো, বাসায় কিছু করবো না। প্রবলেমটা এখান থেকেও আসে। সেফর আপনি যখন মনে করছেন আমাকে একটা লেখার জন্য বা বলার জন্য, থট প্রসেসটা গ্রো করতে হবে। আর ইউ থিঙ্কিং ইন ইংলিশ অল দ্য টাইম? না, কিন্তু আপনি যখন বাসায় থাকতেছেন, দেখা যাচ্ছে আমরা বাংলা গান শুনতেছেন, বাংলা মুভি দেখতেছেন, বাংলা নিউজ শুনতেছেন, ফ্রেন্ডসটা বাংলায় আড্ডা দিচ্ছেন। এখন ডিউরিং ইউর আইএলস কোর্স পিরিয়ড যদি আপনি ফুল ফ্লেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজে ফোকাস না রাখেন, আপনার প্রিপারেশন ভালো হবে না, স্কোর ভালো আসবে না। অ্যান্ড মেমোরাইজিং হ্যাবিটটা যেহেতু প্রথম থেকে থেকে আসছে, আমরা কিছু হলে কি করি, কিছু মাথায় কাজ করতেছে না, গুগলে সার্চ করি, বইয়ের মধ্যে খুঁজি, মেমোরাইজিং করি। এই টেন্ডেন্সিগুলোর থেকে সলিউশনটা হচ্ছে যতটুকু মাথায় আসে, সাপোজ আপনার থট লেভেল ক্লাস ওয়ানের, ইউজ ইট, ডেভেলপ করার চেষ্টা করেন, ওভার টাইম ইম্প্রুভমেন্ট হবে। নোট করেন, লিখতে গেলে পয়েন্ট করেন, বলতে গেলে পয়েন্ট করেন, পয়েন্ট করে করে ভুল হোক বলার ট্রাই করেন, ভুল হোক নিজে থেকে লেখার ট্রাই করেন, দেন টিচার কাছে ভেরিফাই করে আস্তে আস্তে ইম্প্রুভ করার ট্রাই করেন। মেমোরাইজিং হ্যাবিট বাদ না দিলে আপনার মেইন ক্রিয়েটিভিটিটা বের হবে না।